নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। আগামীকাল কলকাতা লিগের ম্যাচে মেজারাস ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হবে মোহনবাগান। তবে সেই ম্যাচটা নিয়ে কিন্তু একটা ঘোর অনিশ্চয়তা রয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আইএফএর তরফ থেকে মোহনবাগান এবং মেজারাস ক্লাবের বিরুদ্ধে যে ম্যাচটা, সেই ম্যাচটাকে মোহনবাগান মাঠ থেকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছে নৈহাটি স্টেডিয়ামে। তার কারণস্বরূপ আপনারা ইতিমধ্যেই জানেন যে চলতি কলকাতা লিগে কিন্তু কোনো ম্যাচ ময়দানে আয়োজিত হচ্ছে না কলকাতা লিগের। তবে মোহনবাগান মাঠে আগামীকাল মেজারাস ক্লাবের বিরুদ্ধে যে ম্যাচটা মোহনবাগান খেলতে নামতো, সেই ম্যাচটা কিন্তু প্রথমবারের জন্য এই মরশুম ময়দানে কলকাতা লিগের ম্যাচ হতো। তবে যেটা আইএফএর তরফ থেকে জানানো হয়েছে যে সম্প্রচারের সমস্যা থাকার কারণে এই ম্যাচটাকে স্থানান্তর করা হয়েছে নৈহাটি স্টেডিয়ামে। তবে যেটা মোহনবাগান সূত্রের খবর, মোহনবাগান কিন্তু এই ম্যাচটা খেলতে চাইছে না। তার মূল কারণ হলো চলতি সপ্তাহ শেষের দিকে কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান এবং এই মোহনবাগানের দলে ডুরান্ড কাপের স্কোয়াডে কিন্তু জুনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলার, 7 থেকে 8 জন ফুটবলার কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছেন এবং যেই 7-8 জন ফুটবলার কলকাতা লিগের এই দল থেকে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছেন, তারা সকলেই কিন্তু ডেগি কার্ডোজোর প্রথম একাদশের ফুটবলার এবং মেজারাস ক্লাবের বিরুদ্ধে প্রথম একাদশ বাঁচতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হচ্ছে ডেগি কার্ডোজোকে। যেই কারণে ম্যানেজমেন্টও কিন্তু চাইছে না এই ম্যাচটাকে এই মুহূর্তে খেলতে। এই মতোই কিন্তু জানা যাচ্ছে মোহনবাগান সূত্র মারফত। এবং আমরা যখন আজকে অনুশীলন কভার করতে এলাম, মূলত আপনারা জানেন যে ম্যাচ ডে -1 অর্থাৎ ম্যাচের আগের দিন যেই অনুশীলনটা থাকে, সেই অনুশীলনের প্রথম 15 মিনিট মিডিয়ার জন্য বরাদ্দ থাকে, ভিডিও করার অনুমতি থাকে। এমনকি অনুশীলনের শেষের দিকে কোচের সঙ্গে একটা সাংবাদিক সম্মেলনেরও ব্যবস্থা করা হয়। তবে আজকের অনুশীলন যখন আমরা কভার করতে এলাম, আমরা সেই সময় দেখতে পেলাম যে কোনো রকম অনুশীলন কভার করা বা অনুশীলন দেখার অনুমতি কারণ নেই। সাংবাদিক থেকে শুরু করে কেউ কিন্তু সেই অনুশীলন দেখার কোনো রকম অনুমতি পেলেন না। এমনকি অনুশীলনের শেষের দিকে সাংবাদিক সম্মেলনও কিন্তু কোনো রকমভাবে হলো না। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে আগামীকালকের ম্যাচটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকমভাবেই খেলতে চাইছে না এই কারণগুলোর জন্যই। এমনকি অনুশীলনের শেষের দিকে যখন কোচ ডেগি কার্ডোজো মাঠ ছাড়ছিলেন, সেই সময় কিন্তু তিনিও জানিয়ে গেলেন যে আগামীকালের ম্যাচটা আদৌ আয়োজিত হবে কিনা, সেই নিয়ে কিন্তু তার মধ্যেও একটা যথেষ্ট সংশয় রয়েছে। তবে ম্যাচ আয়োজিত হবে কিনা সেই বিষয়ে সংশয় থাকলেও অনুশীলনে কিন্তু কোনো রকম কোনো খামতি রাখেননি ডেগি কার্ডোজো। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে অনুশীলন যেটুখানি দেখতে পেয়েছি, আমরা কিন্তু দেখেছি যে পুরো দমে কিন্তু অনুশীলন তিনি তার দলের যে কজন ফুটবলাররা তার হাতে রয়েছেন সকলকে নিয়ে কিন্তু একেবারে জোর কদমে হাই ইন্টেন্সিটি অনুশীলন কিন্তু তিনি করিয়েছেন। পাসিং ড্রিল থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনিং সমস্ত কিছুই কিন্তু তিনি একেবারে তার দলকে করিয়ে রাখছেন। ফলে ম্যাচ আয়োজিত হোক কিংবা না হোক, তিনি কিন্তু তার দলকে যে প্রস্তুত রাখছেন এমনটা কিন্তু বোঝাই গেল। এছাড়াও পাসাং দর্জি তামাং থেকে শুরু করে রোশান সিংয়ের মতন ফুটবলাররা, আপনারা জানেন যে এনারা কলকাতা লিগের দলের ফুটবলার এবং এই মুহূর্তে কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে সিনিয়র দলের সঙ্গে কিন্তু ডুরান্ড কাপের স্কোয়াডের সঙ্গেই অনুশীলন করছেন। ফলে এই কয়েকজন ফুটবলারকে কিন্তু আমরা আজকে সকালের অনুশীলনে দেখলাম। কলকাতা লিগের দলের ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে যে অনুশীলনটা আজকে সকালে হলো, সেই অনুশীলনে কিন্তু তারা অনুপস্থিত ছিলেন এবং আজ বিকেলেই মোহনবাগান মাঠেই সিনিয়র দল অনুশীলন করবে এবং সেই অনুশীলনে কিন্তু তারা উপস্থিত থাকবে। এছাড়াও মোহনবাগান সূত্র মারফত খবর যে গত 8ই আগস্ট মোহনবাগানের তরফ থেকে একটা মেল করে আইএফএর কাছে অনুরোধ করা হয়েছিল যেন চলতি ডুরান্ড কাপের মধ্যে মোহনবাগানের কলকাতা লিগের কোনো রকম ম্যাচ না রাখা হয়। আপনারা ইতিমধ্যেই জানেন যে মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই প্রবেশ করেছে। চলতি সপ্তাহের শেষের দিকেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতেও নামবে মোহনবাগান এবং কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের যারা প্রতিপক্ষ, যেই দলই আসবে সেই দল কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে মোহনবাগানের জন্য। এবং এই মুহূর্তে যেহেতু কোয়ার্টার ফাইনালে এবং ইতিমধ্যেই নকআউট যেহেতু মোহনবাগান চলে গেছে ডুরান্ড কাপে, সেই কারণে ডুরান্ড কাপটাকেই কিন্তু পাখির চোখ করতে চাইছে মোহনবাগান। সেই মতোই আমরা দেখেছি যে জুনিয়র দল থেকেও বেশ কিছু প্রমিসিং ফুটবলারকে কিন্তু তারা দলে নিয়েছেন, যেমন পাসাং দর্জি তামাং থেকে শুরু করে রোশান সিং এর মতন ফুটবলাররা সেই দলে রয়েছেন এবং তারা ডুরান্ড কাপের দলে যথেষ্ট ভালো পারফরমেন্সও করছেন। কিন্তু অপরদিকে এই সকল ফুটবলাররা কিন্তু আবার কলকাতা লিগে ডেগি কার্ডোজোর দলের প্রথম একাদশের মূল ফুটবলার, যেই কারণে এই ফুটবলারদেরকে ছাড়া কিন্তু কলকাতা লিগের দল নামানোর কথাও কিন্তু ভাবতে পারছে না মোহনবাগান। যেই কারণের জন্যই আইএফ এর কাছে অনুরোধ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেন চলতি ডুরান্ড কাপের মাঝে তাদের কোনো ম্যাচ না রাখা হয় এবং সেই মতো তাদেরকে চিঠি দিয়ে আইএফএ কে অনুরোধও করেছে মোহনবাগান। তবে মোহনবাগানের এই অনুরোধ কিন্তু এখনো পর্যন্ত আইএফএ রাখেনি এবং আমরা দেখেছি যে আগামীকাল অর্থাৎ 13 তারিখ মেজারাস ক্লাবের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ কিন্তু দেওয়া হয়েছে। তবে মোহনবাগান সূত্র মারফত যেটা খবর যে গতকাল রাতেও কিন্তু মোহনবাগানের তরফ থেকে আইএফএ এর কাছে একটা মেল করা হয়েছিল, এটাই অনুরোধ করে যেন এই ডুরান্ড কাপ চলাকালীন মোহনবাগানের কোনো ম্যাচ কলকাতা লিগের না দেওয়া হয়, যাতে মোহনবাগানও কলকাতা লিগের নিজেদের সেরা দলটা নিয়ে খেলতে পারে। সেই রকম অনুরোধ করেই কিন্তু আইএফএ এর কাছে তারা মেল করেছে। তবে আইএফএ এর তরফ থেকে এখনো কোনো সদুত্তর পায়নি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। মোহনবাগান মাঠ থেকে সায়ন দে, রেস স্পোর্টস।